দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ব্রিফিং চলছে, আমরা এখন সরাসরি চলে যাব সেখানে। তার মধ্যে অন্যতম ছিলেন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আশুলিয়া থানার ওসি AFM শাহেদ রনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। SI আব্দুল মালেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ASI বিশ্বজিৎ শাহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কনস্টেবল মুকুল চোকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রনি ভূঁইয়া যুবলীগ সদস্য, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ মোট 6 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে 7 জনকে। তারা হলেন DIG সৈয়দ নুরুল ইসলাম, SP আসাদুজ্জামান রিপন, এডিশনাল SP আব্দুল্লাহিল কাফি, এডিশনাল SP শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত মাসুদুর রহমান, ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস, ইন্সপেক্টর DB আরাফাত হোসেন আরজু। 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে SI আরাফাত উদ্দিন এবং ASI কামরুল ইসলাম, অর্থাৎ 2 জনকে, এবং অপর আসামি SI আফজালুল হক। তিনি ট্রু এবং ফুল ডিসক্লোজার করে অনারেবল ট্রাইব্যুনাল যে শর্ত দিয়েছিলেন যে পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করবেন ঘটনার, সেইটা প্রকাশ করায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে 7 দিন পর জাতীয় সংসদ নির্বাচন, আমরা একটা ইকোনমিক সমীকরণের সামনে দাঁড়িয়ে আছি। অনেক যুদ্ধাহত এই আহত নিহতদের পরিবার অনেকে আশঙ্কা করছেন যে যেহেতু 7 দিন পর নির্বাচন, নতুন সরকার আসতে পারে, যে সরকারই আসুক, তার কেউ আশঙ্কা করছেন যে এই বিচারটা চলবে কিনা, এরকম একটা শঙ্কা তাদের মধ্যে আছে। প্রসিকিউশনের মধ্যে একটা শঙ্কা আছে, কোন দল ক্ষমতায় আসে সেখানে সেই সমীকরণ আপনাদের ক্ষেত্রেও আছে। সার্বিক বিবেচনায় এই যে আপনারা গত 1 মাসে 12টা চার্জশিট পেলেন, সার্বিক বিবেচনায় এই বিচারটা আসলে কি নির্বাচিত সরকার আসলে কন্টিনিউ হবে, নাকি এটা শঙ্কার যে জায়গাটা সেটা কি আশঙ্কা করছেন আপনারা? জি, একটু উত্তরটা আমি দিচ্ছি। আমরা প্রসিকিউটরগণ এই ব্যাপারে চিন্তিত নই, বিভ্রান্ত নই, এবং আমরা মনে করি না যে প্রসিকিউশন সরকার পরিবর্তনের কারণে বা প্রসিকিউশনের কোন সদস্য পরিবর্তন হলে বা না হলে বিচার প্রক্রিয়া স্থিমিত হয়ে যাবে বা থেমে যাবে বা ধীরগতি হবে, এটা আমরা মনে করি না। বাকি রাজনৈতিক বিষয়ে মন্তব্য করার কোনো ইচ্ছা আমাদের নেই। আমি বলেছি এই রায়ের ব্যাপারে আমরা যেটা হয়েছে আপনাদের সামনে তুলে ধরেছি এবং এটা আমরা পর্যালোচনার পর সিদ্ধান্ত নেব। রায়ের পর একজন আসামি চিৎকার করে বলেছে আগুন দিয়েছে কনস্টেবল মামুন, তাকে আসামি করা হয় নাই। আগে তো বলেন, তারপরে আপনার কাছে নির্বাচিত সরকার আসলে বিচারটা এগিয়ে নিবে, এটা আপনাদের প্রত্যাশা? আমরা বিশ্বাস করি। আসামি বিষয়ে কি বলবেন? না, এইটা আমরা বারবার আপনাদেরকে বলেছি যে অ্যাপ্রুভার করার কোন এখতিয়ার বা প্রস্তাব দেওয়ার সুযোগ প্রসিকিউশনের নাই। এটা আসামি দেয়, অনারেবল ট্রাইব্যুনাল একমত হলে এটা গ্রহণ করেন। তাদেরকে আসামি করা হয়নি কেন? আমাদের কাছে বলেছে এই কথাটার ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা আমাদের কাছে যে রিপোর্ট দিয়েছেন তাতে উনি বলেছেন এই মর্মে কোনো তথ্য আমাদের কাছে নাই। ওকে, থ্যাংক ইউ।